গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আমরা রেডি হয়ে নিয়েছি চেক আউট করার জন্য। চেক আউট টাইম হচ্ছে আমাদের সকাল 11টা। তো এখান থেকে একটা ছোট ট্যাক্সি গাড়ি ধরে আমরা চলে যাব দেউরালি স্ট্যান্ডে। দেউরালি স্ট্যান্ড থেকে আমরা সোজা বেরিয়ে যাব একদম শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে আমাদের বাস আছে, শিলিগুড়িতে গিয়ে তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। তো আমরা ছোট একটা ট্যাক্সি পেয়ে গেলাম দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডে যাওয়ার জন্য। ভাড়া নিচ্ছে এখান থেকে 200 টাকা আপাতত। তো আমরা যাব দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডে, ওখান থেকে একটা গাড়ি ধরবো, গাড়ি ধরে যাব শিলিগুড়ি। তো চলে আসলাম দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। আসা মাত্রই কিন্তু আমরা গাড়ি পেয়ে গেছি। তো শেয়ারিংয়ে যাচ্ছি, গাড়িতে নিচ্ছে 400 টাকা করে পার হেড। তো এখন ঘুরতে সময় 11টা 17 বাজে। আমাদের বাস আছে 6টা 30-এ শিলিগুড়ি থেকে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি একদম ডিরেক্ট শিলিগুড়ি। একদম দেখা হচ্ছে তোমাদের সাথে শিলিগুড়িতে। এই হচ্ছে আমাদের গাড়ি, শিলিগুড়ি গাড়ি। গ্যাংটক টু শিলিগুড়ি লেখা আছে দেখুন। আমাদের গাড়ি এখন ছেড়ে দিল, ঘড়িতে সময় এখন 11:30। তো চলে আসলাম এখন শিলিগুড়িতে দিল হোটেলের সামনে। এই পেছনে হচ্ছে আমাদের বাস এক্সপ্রেস লাইন। এক্সপ্রেস লাইনে করেই আমরা যাব কলকাতা। তো কলকাতার মধ্যে আমি পুরোটা যাব না, আমি বাগুইআটি নেমে যাব, কারণ আমার বাড়ি আশেপাশে বাগুইআটি স্টপেজটা আছে। তো এই হচ্ছে ওভারঅল বাস, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমরা অনেকটা আগে পৌঁছে গেছি, এখন সময় হচ্ছে 4:18। আমাদের বাস হচ্ছে 6টা 30-এ। তো 6:30টায় কিন্তু বাস, তার আগে অনেক আগে পৌঁছে গেলাম। তো একটু তাড়াতাড়ি করলাম কারণ অনেক যানজট থাকে তো রাস্তায়, তাই চলে আসলাম তাড়াতাড়ি। বাসে বাসে এইভাবে দিয়ে দিল, টোকেন দিয়ে দিল, আর লেগের জন্য ঢুকিয়ে দিল। এই যেরকম দুটো টোকেন দেবে আপনাদের, এই দুটো টোকেন দিয়ে এই টোকেনগুলো দেখালে কিন্তু ল্যাগেজগুলো আর কি দেবে না। তো বাসে লাইট জ্বেলে দিয়েছে। এইটা হচ্ছে আপার স্লিপার, এটা হচ্ছে লোয়ার স্লিপার। তো এটা আপার আর লোয়ার দুটো, বুঝতে পারছো কতটা ডিফারেন্স। এবারে লোয়ারে হচ্ছে দামটা একটু বেশি, আর আপারের দামটা একটু কম, এটার কারণে শুধু। আর বাকি ভেতরটা তোমাদেরকে পুরো দেখাবো আমি, দেখতে থাকো। 9600 এই হচ্ছে ভলভো আমাদের স্লিপার বাস, 2x1-এর একটা স্লিপার বাস। সামনের চাকার সাথে সাথেও পেছনের চাকাটাও ঘোরে। এই বাসে সিট রয়েছে 42টা সিট। ভাবতে পারছো 42টা সিট, পুরোটাই স্লিপার একদম, যেটাও আপারও আছে লোয়ারও আছে, দু রকম ক্যাটাগরির সিট আছে। তো তোমাদের বাসের ভেতরটা একবার দেখিয়ে দিই, চলো। আমাদের ড্রাইভার সাহেব চলে এসছে। এই হচ্ছে বাসের পুরো ক্যাপাসিটি দেখাচ্ছি তোমাদের। এখানে একটা এমার্জেন্সিরও এক্সিটেরও পয়েন্ট দেওয়া আছে। আর এরকম হচ্ছে সাইড, যেটা আপার স্লিপারটা হচ্ছে এইরকম। এই হচ্ছে লোয়ার আপনাদের। আর এদিকে হচ্ছে ওপরেরটা, দেখে নাও। এখানে একটা কুশন আছে, দুটো পিলো দিয়েছে, এটা দিয়েছে ব্ল্যাঙ্কেট দুটো, 2x1-এর এটা সিট টোটাল বাসটার। এদিকে হচ্ছে দুজন থাকবে, মাঝখানে একটা কাটান দেওয়া আছে, এইভাবে কাটান দিয়ে সেপারেশন করে নিতে পারো তোমরা যদি আলাদা আলাদা। এইরকম সিট নাম্বারগুলো দেওয়া আছে সিটের সাইডে সাইডে, আপনারা দেখে নিতে পারেন। আপনাদের সিট নাম্বার যেইভাবে প্রোভাইড করাবে সেইভাবে আপনারা সিটে গিয়ে বসতে পারেন। বাসের মধ্যে দেওয়া আছে টেম্পারেচারও দেখাবে। এখানে হচ্ছে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর একটা এমার্জেন্সি লাইটও এখানে রয়েছে। তো এই বাসের মধ্যে প্রোভাইড করা হবে একটা করে জলের বোতল। দুটো স্টপেজ আছে, দু জায়গায় দাঁড়াবে, দাঁড়ানোর পর আবার বাস ছেড়ে দেবে। তোমাদের দেখাবো যে দুটো জায়গায় দাঁড়াবে। তো এখন বাজে 6টা 32, আমাদের বাস ছেড়ে দিল।
শিলিগুড়ি থেকে। তো বাকি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এই যে এখানে রয়েছে রিডিং লাইট, এইভাবে আপনারা ইউজ করতে পারেন জ্বালিয়ে। এখানে রয়েছে এসি ভেন্ট, আর এইটা হচ্ছে স্টপ বাটন। আমি একটা মুভি চালালাম, মুভি দেখতে দেখতে যাচ্ছি এখন। এখন আমরা আছি NH-27-এ, আর বাসের স্পিড হচ্ছে 110। মানে ভাবুন কি বেগে দৌড়চ্ছে বাস এই NH-27-এর ওপর থেকে, সেই লেভেলে কিন্তু দৌড়চ্ছে বাস। উফ, বিভৎস স্পিড। আমাদের প্রথম স্টপেজ হলো কৃষ্ণনগর, তারপরেরটা হবে বারাসাত। আমরা বেরোচ্ছি এখন কিষানগঞ্জ। ঘড়িতে সময় 8:49। তো এখন এসে পৌঁছলাম ঘর ধাবাতে। তো এই ঘর ধাবা হচ্ছে কিছুক্ষণ আমাদের 20 মিনিট আর কি ব্রেক দিয়েছে। 20 মিনিটের মধ্যে যা বললো খাওয়া দাওয়া সেরে আর কি গাড়িতে উঠতে হবে। তো 20 মিনিটের ব্রেক আছে এই ঘর ধাবাতে। এই যে এই জায়গাতে সমস্ত বাস দাঁড়িয়েছে, সব বাসই দাঁড়ায় এই ঘর ধাবাই। এখানে একমাত্র সব বাস দাঁড়াবে, 20 মিনিটের ব্রেক দেবে, তারপরে এখান থেকে বাস ছেড়ে দেবে, তারপর দাঁড়াবে হচ্ছে কৃষ্ণনগর গিয়ে। কৃষ্ণনগরে 10 মিনিট আমাদের ব্রেক থাকবে, তো তারপর সোজা চলে যাবে গাড়ি আমাদের যে এই গন্তব্যস্থলগুলো আছে সেই গন্তব্যস্থলগুলোতে গিয়ে দাঁড়াবে। এছাড়া আর খাওয়ার জায়গা আর ব্রেক দেওয়ার জায়গা মাত্র দুটোই, এই ঘর ধাবাতে আর একমাত্র কৃষ্ণনগরে। তো এখান দিয়ে আমরা নিয়ে নিলাম মিক্স ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। টোটাল হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেনের দাম হলো নিল আর কি 250 টাকা। তো তাড়াতাড়ি খেয়ে বাসে উঠতে হবে, সময় খুবই হাতে কম, 20 মিনিট আমাদের সময় দিয়েছে। তো খাবার খেলাম, মোটামুটি দেখছি ভালোই খাচ্ছি। তো খাবার ঠিক আছে, ডান। চিলি চিকেন দিয়েছে হচ্ছে 4 পিস। আমাদের বাস ঠিক 20 মিনিট দাঁড়ালো, তারপরে ছেড়ে দিল। বাস অলরেডি ছেড়ে দিয়েছিল, আমরা আবার হাত দেখে ডাকলাম, ডাকার পর কিন্তু বাস দাঁড়ালো। বাস কিন্তু দাঁড়ায় না, যখন স্টার্ট দেবে হর্ন দেবে তোমরা অবশ্যই কিন্তু বাসে উঠেছে, কিন্তু বাস নাহলে দাঁড়াবে না। আমি হাত দেখিয়েছি তাই ডাকলাম, তো দাদাটা দেখলো বলেই সেজন্য দাঁড়াতে পারলো। যদি না দেখতো তাহলে দাঁড়াতে পারতাম না, বাস বেরিয়ে যেত। তো কখনো ভুল করবে না, একদম কারেক্ট টাইম 20 মিনিট, তো 20 মিনিটই দাঁড়াচ্ছে, তারপর আর বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, বাস কিন্তু ছেড়ে দেবে। তো এই জিনিসটা আমি কিন্তু বলে রাখলাম যে তোমরা বেশি লেট করো না, যতটা পারবে তাড়াতাড়ি করার চেষ্টা করো এখানে। গুড মর্নিং ফ্রম কৃষ্ণনগর। তো আমরা এখন কৃষ্ণনগর এসে পৌঁছলাম, এখানে 10 মিনিটের ব্রেক আছে। ঘড়িতে সময় হচ্ছে 3:46। তো 10 মিনিটেরই ব্রেক দেবে, তারপর আবার বাস ছেড়ে দেবে।
রেস্টুরেন্টের জায়গাটা অনেকটা বড়, দেখে নিন, কিন্তু সময় দেবে মাত্র 10 মিনিট। 10 মিনিট জানি না কতটা খাওয়া দাওয়া করতে পারবো না আপনারা এখানে। আমার তো মনে হয় টয়লেট ছাড়া আর কিছু সম্ভব নয়, কিন্তু জায়গাটা খুব সুন্দর। 10 মিনিট পর আমাদের গাড়ি ছুটে চললো আবার কলকাতার দিকে। তো বাস থেকে নামার কথা ছিল হচ্ছে 7টার সময়, আমাদের নামালো কিন্তু 6টায়। মানে ভাবো 1 ঘন্টা আগে কিন্তু নামিয়ে দিয়েছে। কীভাবে টেনেছে বাস চিন্তা করা যায় না। আমি মাঝে মাঝে দেখছি যে 110 কাছাকাছি, 120 কাছাকাছি ঠেকিয়ে দিচ্ছে এই বাস ট্রেনে। দুর্দান্ত ছিল, দুর্দান্ত। 1 ঘন্টা আগে আমাদের পৌঁছে দিল। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।